যখন ওজন কমানো নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, অনেক কথা বলেছি, একদল মানুষ দুঃখ প্রকাশ করেছেন এবং তারা মন খারাপ করেছেন যে যাদের ওজন কম, আমি ওজন বাড়ানোর ব্যাপারে কিছু বলি না। তো আজকে আপনাদের অনুরোধে ওজন কিভাবে বাড়াবেন যাদের ওজন কম, সেই নিয়ে আমি বলতে এসেছি। নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক, আমি একজন ফিজিশিয়ান। আমি আজকে আপনাদের কিভাবে ওজন বাড়াবেন সেই ব্যাপারে আলোচনা করব। ওজন বাড়াতে গেলে আপনাকে প্রথমে জানতে হবে আপনার ওজন কম কিনা, মানে আপনার বিএমআই কম কিনা। আপনার যদি বিএমআই 18.5 বা তার নিচে হয় তাহলে আপনার ওজন কম। অনেকে আমার কাছে আসেন, দেখেছি ক্যালকুলেট করে বিএমআই 23, তিনি বলছেন আমার ওজন কম, আর ওজন বাড়িয়ে দিন। আমি তাকে বোঝাতে পারি না যে আপনি যে ওজনটাতে আছেন আপনি ভালো আছেন, আপনি সুস্থ আছেন। ওজন বাড়লে আপনার মেটাবলিক হেলথ খারাপ হবে, আপনার ক্রনিক অসুখগুলো হতে আরম্ভ করবে একের পর এক। সেই জন্য আপনাকে ঈশ্বর যেভাবে রেখেছেন এবং আপনি যেভাবে আপনার জীবনশৈলী পরিবর্তন করে হোক বা আপনার পারিবারিক সূত্রে হোক আপনি পেয়েছেন, এবং তাতে যে আপনি শরীরের ওজন মেনটেন করছেন, সেটাতে আপনি খুশি থাকুন, এটাকে বাড়ানোর চেষ্টা করবেন না। এবার আসি কাজের কথায়। যাদের ওজন কম তারা কি করে ওজন বাড়াবেন? ওজন যাদের কম তাদের প্রথমেই জানতে হবে যে কেন তার ওজন কম। আপনি যদি ওজন কম হওয়ার কারণ না জানতে পারেন, তাহলে ওজন বাড়ার জন্য যা যা করণীয় সেটা আপনি করতে পারবেন না, বা করলে সেটা ভুল হতে পারে। এই ধরনের মানুষরা তারা ভাবেন তারা ঠিকঠাক খাচ্ছেন অথচ তাদের ওজন কম। কোন কোন কারণে সেটা হতে পারে? যে খাচ্ছেন ঠিকঠাক, মানে যথেষ্ট পরিমাণে খাচ্ছেন অথচ ওজন কম। সেই কারণগুলো আপনাদের আমি এক এক করে বলি। 1 নম্বর, হাই মেটাবলিক রেট, মানে আপনার বডির মেটাবলিজমই খুব বেশি। 2 নম্বর, জেনেটিক কিছু ফ্যাক্টর, জন্ম থেকেই রোগা। 3 নম্বর, নিউট্রিশনাল যে অ্যাবজর্পশন হয় নিউট্রিয়েন্টসগুলো সেটা খুব পুয়ার। 4 নম্বর, হাইপার থাইরয়েডিজম। 5 নম্বর, ক্রনিক করে ইনফেকশন হয়ে আছে হয়তো বডিতে, এইচআইভি হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে, ক্রনিক ইউরিনারি ইনকন্টিনেন্স হতে পারে। 6 নম্বর, স্ট্রেস বা অ্যাংজাইটি হতে পারে। এবং 7 নম্বর, ইনঅ্যাডিকুয়েট ক্যালোরি ইনটেক আননোয়িংলি, মানে আপনি জানেন না অথচ কম খাচ্ছেন, আপনি মনে করছেন আপনি ঠিক খাচ্ছেন। এইটা খুব বেশি পাই আমরা। পেশেন্টের পরে আমরা তো প্রচুর খাচ্ছি, আসলে ওভার দ্য টাইম ডিউ টু সাম রিজন খাবার পরিমাণ কমে গেছে। উনি বুঝতে পারেননি, ব্রেন চোখ বুঝতে পারেনি যে খাবারের পরিমাণ কমে গেছে, এবং এটা এতটা স্লোলি হয়েছে ব্রেন সেটা ধরতে পারেনি, অ্যাব্রাপ্টলি হয়নি। আগে তো এতটা খেতেন, তারপরে সঙ্গে সঙ্গে এতটা হয়ে যায়নি, এতটা হয়তো খেতেন, সেটা একটু 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 করে ওভার দ্য টাইম, ওভার দ্য ইয়ার্স এরকম এরকম করে কমতে কমতে এখন এতটা কমেছে। ফলে ব্রেন বুঝতে পারেনি যে আগে যেটা এতটা ছিল এখন এতটা হয়েছে। দেখুন, আপনারাও কিন্তু খুব একটা বুঝতে পারলেন না। এই আন্ডারওয়েট হওয়া বা এই ওজন কমানো, এটা কি শরীরের জন্য কোনো ক্ষতি? হ্যাঁ, যদি আপনার সত্যিকারের ওজন কম থাকে, যতটা হওয়া দরকার তার চেয়ে, তাহলে কিন্তু এটা শরীরের ক্ষতি। কারণ এটা আমাদের ইমিউনিটি কমাতে পারে, বারবার ইনফেকশন হতে পারে, দুর্বলতা হতে পারে, চুল পড়ে যেতে পারে, হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, মাসেল স্ট্রেংথ কমে যেতে পারে, এবং কোথাও কেটে গেলে বা ক্ষত হলে সেটা শুকোতে দেরি হতে পারে, মানে পুয়ার উন্ড হিলিং হতে পারে। ওয়েট গেইন করার বেসিক প্রিন্সিপাল কি? ওয়েট গেইন করার বেসিক প্রিন্সিপাল হচ্ছে আপনাকে সারপ্লাস খাবার খেতে হবে। আপনার যতটা ক্যালোরি এক্সপেন্ডিচার তার চেয়ে বেশি খেতে হবে। এক্সাম্পল দিই, আপনার মনে করুন সারাদিনে আপনার বেসাল মেটাবলিক রেট এবং আপনার রেগুলার অ্যাক্টিভিটির জন্য 1200 কিলো ক্যালোরি খরচা হয়, তাহলে আপনাকে 1200 কিলো ক্যালোরির বেশি খেতে হবে। আপনার যদি 1200 কিলো ক্যালোরি খরচা হয় আর আপনি খাচ্ছেন 1100 কিলো ক্যালোরি, তাহলে যে এক্সট্রা 100 ডেফিসিট হলো সেটা আপনার বডির মাসেল এবং ফ্যাট থেকে আপনার বডি এনার্জি তৈরি করে নেবে, তখন সেটা নষ্ট হয়ে যাবে, ওজন কমে যাবে। সাধারণত ওজন গেইন করার ডায়েটে আমরা সারাদিন 300 থেকে 500 কিলো ক্যালোরি এক্সট্রা খাবার খেতে বলি, হিসেব করে যে তার কতটা খাবার দরকার, অথবা তিনি যতটা খাবার খাচ্ছেন সেই খাবারটা আমরা বুঝে নিই যে এত ক্যালোরি খাচ্ছেন। তারপরে যে ডায়েট চার্ট তাকে দেওয়া হয় বা বানাতে বলা হয়, এরপরেও যে ডায়েট চার্ট তাকে দেওয়া হয় বা ডায়েট প্ল্যান বানাতে বলা হয়, তাকে 300 থেকে 500 কিলো ক্যালোরি এক্সট্রা পার ডে খেতে বলা হয়, সেভাবে তার ডায়েট প্ল্যান করা হয়। এবার এখানে একটা প্রশ্ন, যে কত দ্রুত আমি ওজন বাড়াতে পারি? কেউ কেউ বলেন, ডাক্তারবাবু আমার না সামনে বিয়ে আছে, আমাকে 2 মাসে 15 কেজি ওজন বাড়িয়ে দেবেন, আমি খুব রোগা। শুনুন, এই ওজন বাড়ানো নিয়ে একটু প্রবলেম আছে। ওজন কমানোটা যত দ্রুত আমরা করতে পারি, ওজন বাড়ানোটা তত দ্রুত করলে আপনার শরীরে অস্বস্তি হতে পারে, অসুবিধা তৈরি হতে পারে। আমরা বলি
500 গ্রাম থেকে 1 কেজি প্রত্যেক মাসে বাড়াতে, মানে বছরে 12 কেজি বাড়াতে। এটাকে খুব গ্র্যাজুয়ালি করতে বলেছি, খুব র্যাপিড হয়, তাহলে আপনার মেটাবলিক রেট বডির কমে যাবে এবং মেটাবলিক ডিসঅর্ডার তৈরি হবে, মেটাবলিক ডিজিজ তৈরি হবে। তাতে আপনার ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, ইউরিক অ্যাসিড বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার মতো সমস্যা হতে পারে যদি দ্রুত ওজন বাড়াতে থাকেন, কারণ সেটা আপনি থামাতে পারবেন না। একবার পেসে ওজন বাড়তে আরম্ভ করলে ফাস্ট যদি সেরকমভাবে করেন, তাহলে সেটাকে কমাতে পারবেন না, নিউট্রাল অবস্থায় নিয়ে আসতে পারবেন না, হয়তো আরও অনেকটা ওজন বেড়ে যেতে পারে, সেটা ক্ষতিকারক। সেজন্য স্লোলি প্ল্যান্ড ওয়েতে উইথ গুড পেস ওজন বাড়াতে হয় 500 গ্রাম থেকে 1 কেজি প্রত্যেক মাসে। এবার হেলদি ওয়েট গেইন করতে কোন কোন খাবারগুলো সাহায্য করে, এটা জানার জন্য আপনারা একদম অধীর আগ্রহে বসে আছেন যে ডাক্তারবাবু কোন খাবারগুলোর কথা বলবেন। প্রথমেই আমি বলতে চাই যে বাড়িতে যেসব খাবারগুলো তৈরি হয় সেগুলোই আপনারা খাওয়া শুরু করুন, যেমন ভাত, রুটি, ওটস, দুধ, দই, পনির, বিভিন্ন রকম বাদাম, কাঠবাদাম, চিনে বাদাম, কাজু বাদাম, কলা, ডিম, মাছ, চিকেন, ডাল এবং ডাল জাতীয় দ্রব্য, মিষ্টি আলু বা নর্মাল আলু, এগুলো হচ্ছে ওজন বাড়াতে হেল্প করে। এই খাবারগুলো আপনারা ডায়েটে রাখতে পারেন। যতগুলো খাবারের নাম বললাম প্রত্যেকটাই একটু একটু করে আপনার প্রত্যেক দিনের ডায়েট চার্টে রাখতে পারেন। আপনার যদি মনে হয় আপনার খাবারের খরচ বেড়ে যাচ্ছে, তাহলে এই খাবারগুলো সপ্তাহে বিভিন্নভাবে ডায়েটে ইনক্লুড করতে হবে এবং অবশ্যই একটা প্রপার ডায়েট প্ল্যান ফলো করতে হবে। নেক্সট হচ্ছে সারাদিনে কবার খাবো। অনেকে 2 থেকে 3 বার সারাদিনে খান, তাতে না আপনার ওজন বাড়ানোর জন্য যে ক্যালোরি দরকার আপনি খেতে পারবেন না, স্টমাকের একটা ক্যাপাসিটি আছে। তো আমি বলি 5 থেকে 6টা মিল খান, স্মল ডায়েট, ব্রোকেন ডায়েট। একবারে এতটা না খেয়ে একটু অল্প পরিমাণে খান, 5 থেকে 6 বার খান। তাতে আপনার পেটে অস্বস্তি তৈরি হবে না, হজম প্রক্রিয়াতে গন্ডগোল হবে না, হজম প্রক্রিয়া ব্যাহত হবে না, অথচ আপনার সাস্টেন্ড ওয়েট গেন হবে। 5 থেকে 6টা মিল সারাদিনে খাওয়াটা স্বাস্থ্যকর যারা ওজন বাড়াতে চাইছেন। নেক্সট প্রশ্ন আপনাদের কাছ থেকে আমরা পেয়েছি যে দুধ ওজন বাড়াতে সাহায্য করে কিনা। দুধের মধ্যে প্রোটিন আছে, দুধের মধ্যে ফ্যাট আছে, দুধের মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্টস আছে। দুধ, দই, পনির, ঘি, বাটার, এগুলো সবকটা ওজন বাড়াতে সাহায্য করে। যদি পিওর মিল্কের কথা বলেন, হ্যাঁ, সারাদিনে 1 থেকে 2 গ্লাস আপনি দুধ পান করতে পারেন ওজন বাড়ানোর জন্য। এরপরে হচ্ছে কলা ওজন বাড়ায় কিনা। কলা কিন্তু ওজন বাড়াতে খুব পারদর্শী একটি ফল, কিন্তু কলার মধ্যে কার্বোহাইড্রেট আছে, ক্যালোরি আছে, পটাশিয়াম আছে। কলার মধ্যে হাই ক্যালোরি থাকে, মানে ক্যালোরি বেশি থাকে, সেই জন্য আপনি যদি 2টো বা 3টে কলা খান প্রত্যেক দিন, আপনার ওজন বাড়াতে সাহায্য করবে। কিডনির অসুখে বা পটাশিয়াম বেড়ে যায় এরকম রোগ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কলা বিপজ্জনক হতে পারে। কিডনির অসুখ হয়েছে বলে ওজন কমে যাচ্ছে, আর ডক্টর মল্লিকের এই ভিডিও শুনে আপনি কলা খেতে আরম্ভ করলেন, পটাশিয়াম বেড়ে যাবে, বা যে কোনো ফলের কথাই বলছি আমি, পটাশিয়াম বেড়ে গিয়ে ডেঞ্জারাস হাইপারক্যালিমিয়া হয়ে হার্টের ক্ষতি করতে পারে। সেই জন্য কিডনির যারা পেশেন্ট আছেন বা ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন, তারা কলা এড়িয়ে চলবেন। এবার অনেকে বলেন যে গায়ে কিছু চর্বি নেই, রোগা, তো ফ্যাট বাড়ানো ভালো না মাসেল বাড়ানো ভালো ওজন বাড়ানোর জন্য? অবশ্যই মাসেল, কারণ মাসেল হচ্ছে মেটাবলিক্যালি অ্যাক্টিভ। ফ্যাট বাড়লে আপনার মেটাবলিজম স্লো হয়ে যাবে, আপনার অন্যান্য অসুখগুলো হবে, যেগুলো একটু আগে বলছিলাম, ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে গিয়ে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্ট্রল ইত্যাদি সমস্যা, ফ্যাটি লিভার। সেই জন্য মাসেল বাড়ানো ভালো, সেই জন্য প্রোটিন খাওয়া ভালো। সেজন্য ফ্যাট কন্টেন্ট বেশি না খেয়ে প্রোটিন খান। কী কী সোর্স থেকে প্রোটিন আপনারা পেতে পারবেন? ডিম, দুধ, পনির, ডাল, মাছ, মাংস, সয়াবিন, টোফু, এগুলো থেকে আপনারা প্রোটিন পেতে পারবেন। এবার যারা ওজন যাদের কমে গেছে তারা এক্সারসাইজ করতে পারবেন কিনা। এক্সারসাইজ করাটা খুব ভীষণ জরুরি, নাহলে আপনার মাসেল বিল্ড আপ হবে না। ফলে আপনি খাবেন, সেই খাবারটা যদি আপনার বিপাকক্রিয়া ঠিকঠাক না হয়, আপনার ওজন বাড়বে না, কিন্তু মাসেল মাস বাড়বে না, ফলে খুব বেশি ওজন বাড়বে না। সো লাইট ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ওয়াকিং, এগুলো করা যেতে পারে এবং সেগুলো হেলদি ওয়েট গেইন করতেও সাহায্য করে এবং শরীরের মধ্যে চর্বি বেড়ে যাওয়ার সম্ভাবনাটা কমিয়ে দেয়। যখন আমরা ওয়েট গেইন ডায়েটে থাকি, আমাদের মধ্যে একটা প্রবণতা তৈরি হয় যে শরীরের মধ্যে চর্বি বেশি জমে যাবে। যারা রেগুলার এক্সারসাইজ করতে পারবেন বা করবেন, তাদের এই চর্বি বাড়ার পরিমাণটা কমে যাবে, নর্মাল তারা ওয়েট গেইন করতে পারবেন। কি কি ব্যায়াম করতে পারবেন? নর্মাল ওয়াকিং তো একটা, পুশ আপস করতে পারেন, ওয়েট ট্রেনিং করতে পারেন, স্কোয়াট করতে পারেন, রেজিস্ট্যান্ট এক্সারসাইজ করতে পারেন, এগুলো আপনারা করতে পারেন ওজন বাড়ানোর জন্য। ওজন বাড়ানোর জন্য আমাদের বডির হিলিং মেকানিজমটাকেও ঠিকঠাক হতে হবে, যাতে আপনার মাসেল তৈরি হয়, যেগুলো
টিয়ার হয়েছে সারাদিনে সেইগুলো যেন রিপেয়ার্ড হয়, কিডনি ফাংশন যেন ঠিক থাকে, ব্রেন যাতে ভালো থাকে, ব্রেনের মধ্যে দূষিত পদার্থগুলো বেরিয়ে যায়, এই সব কিছু করতে গেলে আপনার ঘুমটা খুব ভালো হতে হবে। 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। ওজন বাড়াতে গেলে কম ঘুম হলে আপনার স্ট্রেস বেড়ে গিয়ে অ্যাংজাইটি বা ডিপ্রেশনের জন্য ওজন আরও কমে যেতে পারে। স্ট্রেস বেড়ে গেলে অনেক সময় কর্টিজল বেড়ে যায়। কর্টিজল বেড়ে গেলে আমাদের মাসেল মাস তৈরি হয় না, প্লাস আমাদের খিদে কমিয়ে দেয় কর্টিজল কখনো কখনো। কিছু কিছু ক্ষেত্রে কর্টিজল আনহেলদি খাবারের প্রতি ক্রেভিং বাড়িয়ে দেয়, সেটা আলাদা। আবার আনহেলদি রাইজ অফ কর্টিজল আপনার খিদেটাকেও কমিয়ে দিতে পারে, মাসেল গ্রোথটাকেও আটকে দিতে পারে, ফলে আপনার ওজন আরও কমে যেতে পারে। সেজন্য স্ট্রেস ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই স্ট্রেস ম্যানেজমেন্ট একটাকে বলছিলাম, ইয়োগা, মেডিটেশন, মাইন্ডফুলনেস, এক্সারসাইজ, এগুলোর মাধ্যমে স্ট্রেস ম্যানেজ করতে হবে। নিউট্রিশনাল সাপ্লিমেন্ট নেসেসারি কিনা, মানে কৌটোতে কৌটোতে ডাব্বাতে ডাব্বাতে যেসব জিনিস বিক্রি হয় পাউডার ফর্মে, সেগুলো জলে গুলে খাবেন কিনা, কোনো প্রয়োজন নেই। নর্মাল হোম ডায়েট খান, তাহলেই আপনার হবে। এই সাপ্লিমেন্টস তাদের দরকার হয় যারা ক্রনিক্যালি ইল, যাদের অ্যাপেটাইট একদম লো, যারা খেতে পাচ্ছে না, যারা খাবার গিলতে পারছে না, বাড়িতে যাদের খাবার বানিয়ে দেওয়ার স্কোপ কম, তারা খেতে পারবেন, কিন্তু তাও উইথ রিস্ক। হোম ফুড ইজ দ্য বেস্ট। সেজন্য ওয়েট গেইন করার জন্য বাড়ির বানানো খাবার খেতে হবে। ওজন বাড়ানোর জন্য কি কি ড্রিঙ্ক খেতে পারেন? একজন লিখেছে, ডাক্তারবাবু অ্যালকোহল খেতে পারি? অ্যালকোহল আপনি ওজন বাড়ানোর জন্য খেতে পারেন না, সেটা আপনার কার্ডিয়াক হেলথ খারাপ করে দেবে। বিয়ার বেলি বলে একটা রোগ হয়, সেটা হচ্ছে পেটটা এরম বিয়ার খেলে মোটা হয়ে গিয়ে পেটটা এরম বুড়ি হয়ে যায়, সেটা করতে গিয়ে কার্ডিয়াক হেলথ খারাপ হয়ে যেতে পারে। ওজন বাড়ানোর জন্য আপনি কি কি ড্রিঙ্ক খেতে পারেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। 1 নম্বর আপনি লস্যি খেতে পারেন, 2 নম্বর মিল্ক শেক খেতে পারেন, 3 নম্বর বানানা শেক খেতে পারেন, 4 নম্বর স্মুদি খেতে পারেন, 5 নম্বর পিনাট শেক খেতে পারেন। এগুলো বাড়িতে বানিয়ে খাওয়া যায়, দই, জল, তার মধ্যে নাটস, তার মধ্যে ছাতু ইত্যাদি দিয়ে একটা আপনি বাড়িতে স্মুদি বানিয়ে নিয়ে সেটা খেতে পারেন। এটা অত্যন্ত হেলদি একটি ড্রিঙ্ক, এটা টেস্টও খুব ভালো, ড্রাই ফ্রুটস থাকে। ওজন বাড়াতে গিয়ে আমরা 5টা মিস্টেক করি, খুব ইম্পর্টেন্ট। এই 5টা মিস্টেক করলে আমাদের ওজন বাড়বে না কিন্তু। 1 নম্বর মিল স্কিপ করা, 2 নম্বর জাঙ্ক ফুড খাওয়া, তাতে আমাদের ফ্যাট বেড়ে যায়, আলটিমেটলি ওজন বাড়ে না এবং ভুঁড়ি তৈরি হয়ে যায়। 3 নম্বর এক্সারসাইজ না করা, 4 নম্বর পুয়ার স্লিপ বা ভালো করে না ঘুমানো, আর 5 নম্বর হচ্ছে ইররেগুলার ইটিং প্যাটার্ন, মানে যখন খাচ্ছি তারপরে আবার অনেকক্ষণ খেলাম না, আবার গ্যাপ হয়ে গেল ইত্যাদি। রেগুলার ইটিং প্যাটার্ন বা যে দুটো মিলের মাঝখানে যে গ্যাপ, সেটা রেগুলার থাকতে হবে এবং সেটা ফিক্স থাকতে হবে এবং সেটা অভ্যেসের পর্যায়ে নিয়ে যেতে হবে, তবেই আপনার ওজন বাড়বে। যখন ওজন কমে যাচ্ছে বা আপনার আন্ডারওয়েট আপনি মনে করছেন, কখন ডাক্তারের কাছে যাবেন? 1 নম্বর হচ্ছে যদি খুব দ্রুত ওজন কমে যায় হঠাৎ, 2 নম্বর খিদে যদি একদম চলে যায়, 3 নম্বর উইকনেস যদি হয়, 4 নম্বর ডায়রিয়া যদি হয়, 5 নম্বর থাইরয়েড প্রবলেম যদি হয়, 6 নম্বর ফিভার বা ক্রনিক ইলনেস যদি থাকে, এই সিচুয়েশনসগুলোতে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। কোন কোন মেডিকেল কন্ডিশন আছে যেগুলোতে লো বডি ওয়েট হয়ে যায়? 1 নম্বর হাইপারথাইরয়েডিজম, 2 নম্বর ডায়াবেটিস, 3 নম্বরে টিউবারকুলোসিস, 4 নম্বর ক্রনিক ইনফেকশন, 5 নম্বর ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম, যা খাবার খাচ্ছেন খাবার শোষণ ঠিকমতো হচ্ছে না, আর 6 নম্বর ডিপ্রেশন। রাত্রিবেলা ঘুমানোর সময় কি খাবো যাতে ওজন বাড়ে? দুধ খেতে পারেন, দুধ কলা খেতে পারেন, না বাদাম খেতে পারেন, স্যান্ডউইচ খেতে পারেন পিনাট বাটার লাগিয়ে, এগুলো ওজন বাড়াতে সাহায্য করে। তাহলে টেক হোম মেসেজ কি হলো? ওজন বাড়াতে গেলে ইটিং প্যাটার্ন রেগুলার হতে হবে, 2 নম্বর ক্যালোরি ইনটেক ঠিক হতে হবে, 3 নম্বর এক্সারসাইজ করতে হবে, 4 নম্বর ঠিকঠাক ঘুমোতে হবে, আর 5 নম্বর অ্যাডিকুয়েট প্রোটিন রাখতে হবে ডায়েটে। এই মোটামুটি ওজন বাড়ানোর জন্য আপনাদের কাছে আমার কিছু বার্তা। এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। যারা কম ওজন এই সমস্যাতে ভুগছেন, তারা তাদের বাড়িতেই ওজন বাড়াতে পারবেন। নমস্কার।